আজকে মাঠে গিয়ে ঘাগরার শাক তুললাম। তো হ্যালো বন্ধুরা, আমি হলাম সুমন আর নতুনদেরকে আমার চ্যানেলে জানাই স্বাগত। যাই হোক, মেন কথায় আসি। আজকে বাবা বলল যে চল একটু মাঠের থেকে ঘুরে আসি গা, আর সেই সুযোগে আমিও বললাম চলো, যাওয়া যেতেই পারে, যেহেতু আজকে কোনো কাজ নেই। এমনিতেও মাঠ ঘাটে ঘুরতে আমার একটু বেশি ভালো লাগে, তাই সেই সুযোগ কি আর ছাড়া যায়। আর একটা ভালো কথা, এই সিজনে না মাঠে একটা ভালো ডাটা শাকের গাছ হয়, যেটা তোমরা অনেকে নাও চিনতে পারো। আবার অনেকে হয়তো এই গাছটাকে মাঠে গিয়ে দেখেছো, কিন্তু এর আসল কাজটা জানো না। তো চলো আমি বলে দিচ্ছি, এইটা হচ্ছে ঘাগরা শাক, যেটা আমি ছোটবেলার থেকেই এই নামেই জানি। আর এই শাকটা কিন্তু খাওয়াও যায়, খেতে জাস্ট অসাধারণ লাগে। তো তোমাদের যাদের গ্রাম সাইডে বাড়ি আছে বা যারা পিওর বাঙাল আছো, তারা অবশ্যই হয়তো এই শাকটা খেয়ে থাকবে। আর যারা এখনো এই ডাটা শাকটা খাওনি, তাদের আর কি বলবো, তোমরা একটা অমৃতের স্বাদই হাতছাড়া করে ফেলেছো। এর বেশি আর কিছুই বলার নেই। আর এইখানে দেখো, বাবা আর আমি প্রায় অনেকগুলোই ঘাগরার শাক তুলে ফেলেছি। এইবার এইগুলো যেই পাতা আছে না, সেইগুলোকে একটু ছেটে নেব, কারণ আসার সময় তো বাড়ির থেকে কোনো প্রিপারেশন নিয়ে আসিনি যে এগুলো যাওয়ার সময় নিয়ে যাব। তাই সঙ্গে কোনো ক্যারি না থাকায় এগুলোকে হাতে করেই নিয়ে যেতে হবে। আর তাই দেখতে জানি খারাপ না লাগে, তার জন্যই পাতাগুলো একটু ছেটে দিচ্ছি। এমনিতেও এই পাতা দিয়ে কিছুই হবে না, আসলে আমাদের লাগবে এই গাছের ডাটাটা, তো সেটা নিয়ে গেলেই হবে। আবার এদিকে বেশি কড়া রোদের জন্য বসে থাকতে পারছিলাম না, তার জন্য অল্প কাটা পাতা ফেলে দিয়েই নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, তোমরা যারা এই ঘাগরা শাকের রেসিপি দেখতে চাও, তো তাদের জন্য পরের ভিডিওতে এই ডাটা শাকের রেসিপিটা শেয়ার করব। আর তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করতে কিন্তু ভুলো না, না হলে পরের ভিডিওটা মিস করে ফেলবে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী ভিডিওতে। বাই।